আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। দুপুরে বিচারক মোশাররফ হোসেন এই আদেশ দেন। বাকিদের বিষয়ে আদেশ অপেক্ষমান রয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আসামি আনসার সদস্যদের বিকেলে প্রিজন ভ্যানে আনা হয় আদালতে। এর আগে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন মডেল থানায় ৪,১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ রয়েছে। গ্রেফতার আছেন ৯৫ আনসার সদস্য। চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গতকাল প্রায় ১০,০০০ আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন। জিম্মি করে রাখেন উপদেষ্টা সহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এক পর্যায়ে উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করেন। দুপক্ষের সংঘর্ষে আহত হন অন্তত ৬০ জন। আনসার সদস্যদের পর এবার নানা দাবি আদায়ের আন্দোলনে রাস্তায় নেমেছেন পায়ে চালিত রিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ সহ ৭ দফা দাবিতে আজ শাহবাগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, ব্যাটারি ও মোটরযানের কারণে প্রকৃত রিকশাওয়ালারা পথে বসেছে। আগামী ৩ দিনের মধ্যে দাবি আদায় না মানলে বড় পরিসরে আন্দোলনের হুমকি দেন পায়ে চালিত রিকশা চালকরা। পরে দাবি পূরণের আশ্বাসে রাস্তা ছেড়ে চলে যায় তারা। সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, তিনি এখন ভালো আছেন। হাসনাত সহ ৫ জন এই হাসপাতালে চিকিৎসাধীন। দুপুরে তাদের দেখতে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ষড়যন্ত্রকারীরা সফল হবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। পরাজিত শক্তির দোসরায় দাবি আদায়ের নামে সচিবালয় ঘেরাও সহ নানা বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।